নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সূর্য সম্পর্কে 5টি মিসকনসেপশন সম্পর্কে জেনে নেব, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তো প্রথম যে মিসকনসেপশন, আমরা সবাই জানি যে সূর্যের থেকে পৃথিবীতে যে আলো আসতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ডের মতো সময়, এবং এই সূত্র ধরেই বলা হয় সূর্যের বুকে যদি থেমে যায় ফিউশন প্রক্রিয়া, যদি মৃত্যু হয় সূর্যের, তাহলে আমরা সেটা টের পাবো 8 মিনিট 20 সেকেন্ড পর। এই কথাটা একদম ভুল। হ্যাঁ, ঠিকই শুনছেন, একদম ভুল। আমরা জানি সূর্যের বুকে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়, এবং এই প্রসেসের জন্য যে শক্তি বেরিয়ে আসে তাই আমরা আলো হিসেবে লক্ষ্য করি। কিন্তু সূর্যের কেন্দ্রে এই যে বিক্রিয়া হচ্ছে, সেখান থেকে সূর্যের পৃষ্ঠে যে এই আলো বা শক্তি এসে পৌঁছতে সময় লাগে 1,70,000 থেকে 2 লক্ষ বছর। সূর্যের ঘন গ্যাসীয় স্তর পাড়ি দিতে এই সময় লেগে যায় আলোর, অর্থাৎ কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে গেলেও প্রায় 2 লক্ষ বছর সূর্য জ্বলবে স্বাভাবিকভাবেই। তারপর হয়তো পৃথিবী টের পাবে নিভে গেছে সব আলো। সেকেন্ড যে মিসকনসেপশন, সেটি হচ্ছে সূর্যের জায়গায় সমভরের ব্ল্যাক হোল বসিয়ে দিলে সেটা ঘিরে নেবে গোটা সৌরজগৎ। সৌরজগতের সবচেয়ে ভারী বস্তু সূর্য, সেজন্য অনেকে এই নক্ষত্রটিকে বলেন সৌরাধিপতি। একে ঘিরেই ঘুরছে সবকটি গ্রহ। কিন্তু একটি ধারণা হচ্ছে যে সূর্যের জায়গায় যদি কোনো ব্ল্যাক হোল থাকে তাহলে সেটি সমস্ত গ্রহগুলিকে গিলে নেবে, কিন্তু বাস্তবে কিন্তু সেরকমটা হবে না। সমভরের কোনো বস্তু দিয়ে সূর্যকে বদলে দেওয়া হলেও গ্রহগুলো একই কক্ষপথে ঘুরে চলবে। তবে সূর্যের চেয়ে ভারী বস্তু হলে সেটা গ্রহগুলোকে নিজের দিকে টেনে নেবে, আর কম ভারী বস্তু হলে গ্রহগুলোর কক্ষপথ বাইরের দিকে চলে যাবে। কেন্দ্রীয় বস্তুটি যথেষ্ট ভারী না হলে ছিটকেও যেতে পারে গ্রহগুলো। থার্ড যে মিসকনসেপশন, সেটি হচ্ছে সৌরবায়ু পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছলে দেখা যায় মেরুজ্যোতি, কিন্তু এটিও কিন্তু একটি ভুল ধারণা। সৌরবায়ু এবং যেটি সূর্য থেকে আসছে সেটি কিন্তু পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র তাকেই শুধুমাত্র প্রভাবান্বিত করে। এটি বাস্তবে বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু প্রবেশ করে না, এবং এর ফলেই কিন্তু আমরা যে অরোরা বা মেরুজ্যোতি সেটি লক্ষ্য করি। চতুর্থ যে মিসকনসেপশন, সেটি হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্বের কারণে ঋতু বৈচিত্র্য ঘটে, কিন্তু এটাও একটি ভুল ধারণা। পৃথিবী নিজের অক্ষের ওপর 23.5 ডিগ্রি যে কোণ করে হেলে রয়েছে, যার জন্য উত্তর মেরু সূর্যের দিকে থাকে, দক্ষিণ মেরু থাকে উল্টো দিকে। কিছু সময় আবার এর উল্টোও হয়। যে মেরু সূর্যের দিকে থাকে সে মেরুতে বেশি সূর্যের আলো পড়ে এবং দিনের দৈর্ঘ্য বাড়ে। দিনের দৈর্ঘ্য বড় হলে দীর্ঘ সময় ধরে সূর্যের আলো পায় পৃথিবীর সেদিকটা, সে কারণে ওদিকে গ্রীষ্মকাল হয়। উল্টো দিকে দিনের দৈর্ঘ্য কম হয়, ফলে সূর্যের আলো ও তাপ পাওয়ার পরিমাণও কম হয়। এ কারণেই হয় শীতকাল। সুতরাং ঋতু পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবী থেকে সূর্যের দূরত্বের হেরফের কোনো ফ্যাক্টর নয় বলেই ব্যাপার। পঞ্চম যে মিসকনসেপশন, সেটি হচ্ছে সূর্য একটি গড়পড়তা তারা। আমাদের সূর্য একটা মধ্যবয়স্ক তারা। আকারেও এটি খুব বড় বা ছোট নয়, মাঝামাঝি বলা চলে। লাল দানব তারাগুলো সূর্যের তুলনায় অনেক বড়, অর্থাৎ রেড জায়ান্ট যেগুলো। আর ডোয়ার্ফ রেড যে স্টারগুলো রয়েছে সেগুলো আবার অনেক ছোট। তবে শুধু আকারে নয়, কী পরিমাণ আলো দিচ্ছে, তাপমাত্রা কতটা, এসবের উপর নির্ভর করে নক্ষত্রের শ্রেণীবিভাগ করা হয়। এই আলো বা তাপমাত্রার হিসেবে সূর্য একটি জি শ্রেণীর স্টার। শ্রেণীবিভাগটা এরকম: ও, বি, এ, এফ, জি, কে ও এম। ও শ্রেণীর তারাগুলো সবচেয়ে বেশি উত্তপ্ত এবং এম শ্রেণীর তারাগুলো সবচেয়ে কম উত্তপ্ত। দেখাই যাচ্ছে সূর্য এক্ষেত্রে মাঝামাঝি আছে। এর পৃষ্ঠের গড় তাপমাত্রা 6000 কেলভিন। এইসব দেখে মনে হতেই পারে সূর্য একটি গড়পড়তা তারা, কিন্তু এটি সত্যি নয়। রাতের আকাশে যেসব তারা দেখা যায় তার 95%ই সূর্যের তুলনায় কম উত্তপ্ত। পৃষ্ঠ তাপমাত্রা ও উজ্জ্বলতার হিসেবে সূর্য থাকবে প্রথম 10% মধ্যেই। জীবন ধারণের জন্য এই উত্তাপের প্রয়োজনীয়তা আলাদা করে আর বলার প্রয়োজন নেই। সো
আমাদের এই যে সূর্য, তার দিকে তাকিয়ে বিস্মিত হওয়া ছাড়া আমাদের উপায় নেই। তো সূর্য সম্পর্কে 5টি প্রচলিত মিসকনসেপশন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।